বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি আজকে প্রবাসীদের এনআইডি কার্ড প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এবং সেই উদ্বোধন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর করছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিব সিনিয়র সচিব আক্তার আহমেদ। আক্তার ভাই, আমরা আপনার কাছ থেকে যে জিনিসটা প্রথমে জানতে চাই খুব সংক্ষেপে, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ বছরের চাওয়া যে আমরা ভোটার হব, আজকে যে কার্যক্রমটি উদ্বোধন হল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে, ইতিপূর্বে নিউ ইয়র্কে হয়েছে, পর্যায়ক্রমে এটা বাংলাদেশ কনসুলেট মিয়ামি, লস অ্যাঞ্জেলেসে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যত বাংলাদেশি আছেন কোনো না কোনোভাবে তারা এই সেবাটার আওতায় আসবে। তো আমরা সামগ্রিকভাবে যদি বলি যে একজন প্রবাসী বাংলাদেশি তিনি একটি এনআইডি পেতে চান, তার জন্য তার মিনিমাম যে জিনিসটা লাগবে সেটা যদি একটু আমাদের প্রবাসী ভাইদের বলেন। আপনাকে ধন্যবাদ। এটা আমার সৌভাগ্য যে আমি এই কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। নিবন্ধনের জন্য আসলে উপজাত হিসেবে আমরা কার্ডটা পাই, দ্যাটস বাই প্রোডাক্ট অফ দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তাহলে একটা নিবন্ধনের জন্য কি লাগবে? নিবন্ধনের জন্য লাগে জন্ম নিবন্ধন সনদ, এর সাথে লাগবে বাংলাদেশের যিনি আবেদনকারী তার সূত্র হিসেবে আমরা বলছি যে তার পাসপোর্ট থাকতে পারে মেয়াদ সম্বলিত, অথবা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হতে পারে। তার দুটো যদি না থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে পাসপোর্ট দিয়েছেন সেটা। এর সাথে হচ্ছে বাবা মায়ের এনআইডি, বাবা বা মা যদি কেউ মৃত হয়ে থেকে থাকেন তাহলে মৃত্যুর সনদ, উত্তরাধিকারী সনদ, অথবা এগুলো সবই অথবা এগুলো। সেই সাথে আমাদের একটা ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করতে হবে, যেটাকে আমরা বলি ফর্ম 2ক। ফর্মটা পাওয়া যাবে ওয়েবসাইটে পাওয়া যাবে, অনলাইনে এটা পূরণ করতে হবে, অনলাইনে পূরণ করে প্রিন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রিন্টটা নিয়ে এসে হার্ড কপিটা নিয়ে এসে দূতাবাসে, আমাদের এখানে দূতাবাসে এলে জমা দিবেন। জমা দিয়ে তার আগে আপনার একটা সময় করে নেন যে আমি ওই তারিখে আসতে চাই, সম্ভব তারিখগুলো না আপনার পাসপোর্ট কার্যক্রম করার জন্য যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয় এখানে ঠিক একই রকম বলবেন। আমাদের ক্ষেত্রে যেটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে আপনাকে জন্ম নিবন্ধনটা আগে নিতে হবে, আর বাদ বাকি কাগজগুলো কিন্তু আপনার কাছে আছে। সেই সাথে আরেকটা রঙিন এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এটা করে আপনারা নিবন্ধন, তাহলে ডেটা রিকোয়ারমেন্ট হচ্ছে এইটুকু। এনআইডি পাওয়ার জন্য জন্ম নিবন্ধনটা বাধ্যতামূলক, এটা লাগবেই। এখন এখানে থেকে যার জন্ম নিবন্ধন করা নেই তিনি কিভাবে জন্ম নিবন্ধন? তিনি এখানে আমাদের কনসুলার সার্ভিসে এই জন্ম নিবন্ধন পদ্ধতির প্রক্রিয়াটা তো এখান থেকেও করা হচ্ছে। তিনি আগে আবেদন করবেন জন্ম নিবন্ধন, ডাইরেক্টরেট অফ বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রার, উনি নিবন্ধনটা সার্টিফিকেটটা দিবেন। সার্টিফিকেটটা দেওয়ার পরে বেসড অন দ্যাট আপনি আবেদনটা করবেন। বাদ বাকি ডকুমেন্টগুলো যেমন নিজের বাবা মায়ের এনআইডি বা মৃত হলে ওয়ারিশন সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এবং ছবি, এগুলো তো তার কাছে আছে। বাড়তি যেটা হচ্ছে যে জন্ম নিবন্ধন, এবং আমার বিশ্বাস যে এই জন্ম নিবন্ধন কার্যক্রম যেহেতু এখানে চালু করা হয়েছে, ইতিমধ্যে অনেকেরই জন্ম নিবন্ধন করা হয়ে আছেন এবং অনেকেই নিয়েছেন, না নিলে নেবেন। প্রশ্নটা করছি এই কারণে যে মানুষ যাতে একটু পরিষ্কার করে ধারণাটা পায় এই কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে জন্ম নিবন্ধন নিলেন তিনি, এটা তো ওয়েবসাইটে বিস্তারিত থাকবে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে, দূতাবাসের ওয়েবসাইটে থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে একজন মানুষ সব প্রক্রিয়া সম্পন্ন করে তিনি দূতাবাসে এসে জমা দিলেন এনআইডি পাওয়ার জন্য, দূতাবাস কার্যক্রম দ্রুত শেষ করে তার পরবর্তীতে কতদিনের মধ্যে আসলে এটা বলি, দূতাবাসে আসার পরে বায়োমেট্রিক্সটা নিচ্ছেন। বায়োমেট্রিক্সটা নেওয়ার পরে এই যে আবেদনকারী যে ঠিকানাটা দিয়েছেন বাংলাদেশের যে ঠিকানাটা দিয়েছেন, যে তার পূর্বসূত্রটা ওই জায়গায়, এইটা ওখানে একটা যাচাই বাছাই হবে। ওখানে আমরা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত যে অফিসার আছেন তারা এটা তাৎক্ষণিকভাবে ইনফরমেশনটা পান। ওই ভেরিফিকেশনটার পরে আমরা ওই ভেরিফিকেশনটা আমার জানা মতে, অভিজ্ঞতায় 15 দিনের বেশি লাগে না, কারণ স্থানীয় বিভিন্ন কাজের মধ্যে এটাও বাড়তি কাজ হিসেবে তারা করে ফেলেন। এবং আমি যতদূর জানি যে এখানে একটা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে এই কার্যক্রমগুলো অতি দ্রুত সময়ের মধ্যে করছে, সেটা আছে। আমি বলছি সাধারণ ক্ষেত্রে 15 দিনের। যেমন এখানে আসার পরে আমাকে 2-1 জনে বলেছেন, আমি আবার অফিসে বলেছে
আজকে সকালবেলা গত পরশুদিন বলেছে, আজকে সকালবেলা বলা হলো যে আপলোড করে দেওয়া করে দেওয়া। তার মানে এই যে আপলোড যেহেতু করে দেওয়া হচ্ছে, ওখান থেকে আপলোড করার পরে এখানে আমাদের এম্বাসি থেকে যখন এটা কনফার্ম করে দিবে যে হ্যাঁ আপনার এটা প্রস্তুত, তখন আপনি একটা নিজের কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা ওই যে কাগজ ল্যামিনেটেড প্লাস্টিক কাগজটা। এরপরে আমরা এই প্লাস্টিক কার্ডটা যখন হয়ে যাচ্ছে, তখন আমরা এখানে স্মার্ট কার্ড যেটা বলছি সেটা আমরা প্রিন্ট করে আবার দূতাবাসে পাঠিয়ে দেবো ফর সাবসিকুয়েন্ট কালেকশন। সেটা নানাবিধ কারণে একটু সময় সাপেক্ষ হবে। সেটা একটু সময় লাগবে, তার কারণ হচ্ছে যে আপনার পেন্ডিং আছে তো। হ্যাঁ, পেন্ডিং আছে, সময় লাগবে, কিন্তু আমি যেটা যারা এনআইডি পাবেন তাদের জানার জন্য বলছি যে প্লাস্টিক যে কার্ডটা পাবে আর স্মার্ট যে কার্ডটা, দুটি একই কার্ড এবং একই রকম ভাবে সব কার্যক্রম এটা দ্বারা করা যাবে। একটা পরিপূরক, আপনি বলতে পারেন মিরর কপি। একটা এটা নিয়ে কোনো রকমের আপনার প্লাস্টিক কার্ড আর আমার স্মার্ট কার্ড দুটির মধ্যে কোনো পার্থক্য নেই এবং কোনো পার্থক্য নেই। আমরা প্লাস্টিক কার্ডটা দেই ইমিডিয়েট সমস্যা যদি থাকে, কিছু থাকে, আর স্মার্ট কার্ডটা একটা, এবং দ্বিতীয়বার এটা পাওয়ার কোনো সুযোগ নেই, এবং এই কার্ডের নাম্বারটা পারপিচুয়াল। এখন আরেকটা বলে শেষ করি, সেটি হচ্ছে আপনার বক্তব্য দিয়ে একটি সংবাদ ছাপা হচ্ছে, আমরা গতকাল আলোচনা করছিলাম যেটা একটা ভুল সংবাদ, যে এত তারিখের মধ্যে এনআইডি পেলে সে ভোটার তালিকায় তার নাম থাকবে অথবা থাকবে না, এটা যদি একটু পরিষ্কার। আমি মানে এটা প্রশ্ন করবেন আমি জানি না, জানতাম না, কিন্তু আমি আংশিক উত্তরটা আগেই দিয়েছি। পারপিচুয়াল আমাদের ব্যাপারটা হচ্ছে 31শে অক্টোবরের কথাটা এসছে কেন? 31শে অক্টোবর পর্যন্ত যারা বয়স 18 বছর হচ্ছে